আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে আমরা সালামনগরে এসেছি। এখানে সবকিছুই প্রায় আমার কাছে ভালো লেগেছে। এখানে একটি বিদ্যালয় আসে, পাশাপাশি এখানে একটি জাদুঘর আছে। আমরা অনেকক্ষণ এখানে ঘুরেছি, মেলা দেখেছি, সব মিলিয়ে আমার কাছে এই দিনটি খুবই ভালো লেগেছে। প্রতি বছরই আমরা স্কুল থেকে এখানে আসি, সুতরাং আমার দিনটি খুবই ভালো লেগেছে। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান শহীদদের স্মৃতি স্মরণ করার জন্য আমরা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি। এটা শুধু ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন না, এখানে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদযাপন করা হয়। আমি চাই এটা শুধু একদিনের জন্য না, এটি সামনে আরো ভালোভাবে আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে করা হোক। এটাই আমাদের দাগনভূঞা উপজেলার সন্তান সালাম, উনি 1952 সালে ভাষা আন্দোলনে নিজের রাষ্ট্রভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেন। এই জন্য আমরা প্রত্যেক বছর করিমুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে এখানে 21শে ফেব্রুয়ারি পালন করতে আসি। সবচেয়ে গর্বের বিষয়, শহীদ সালাম আমাদের করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেন। শহীদদের স্মরণে আমরা আমার প্রতিষ্ঠান থেকে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বাচ্চারা এসেছে। আমি সানরাইজ ইনস্টিটিউট থেকে আমার স্টুডেন্টদেরকে নিয়ে ভাষা শহীদদের স্মরণে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য সালামনগর এসেছি। আমরা চাই এখানে যদি একটা শিশুপাত করা হয়, তাহলে এখানে শিশুরা, সমাজজীবী মানুষেরা বিকালে হলেও কাজের পরে হলেও একটা নিঃশ্বাস ছাড়বো। আমরা চাই এখানে একটা ভাষা শহীদের জন্য প্রাণ দিয়েছিল এবং কি আমরা এখানে এসেছি তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। আমি সানরাইজ ইনস্টিটিউট থেকে এসেছি। আমি শহীদ সালামের ফুল দিতে এসেছি। সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। বিশেষ করে আমাদের এই শহীদ সালাম আমাদের এলাকার, আমরা চাই এই এলাকাটি আরো এরকম ভাবে প্রাণবন্ত হোক এবং সবাই যেভাবে উদযাপন করে প্রতি বছর এভাবে আরো আনন্দের সহিত এটা যেন উদযাপিত করে। শহীদদের স্মরণে আমরা যেন শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করতে পারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে সালাম স্মৃতি জাদুঘরে অনেক জাঁকজমক ভাবে অনুষ্ঠান হয়। আমি আজকে সালাম স্মৃতি জাদুঘরে এসেছি। আমি এখানে স্মৃতি জাদুঘরটি দেখেছি, মেলা এখানে একটি মেলা হয়েছে, এটা দেখেছি। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, এগুলো দেখেছি। আজ আমি এসেছি সালামনগর। এখানে সালামের যে স্তম্ভ আছে, এখানে পুষ্পার্পণ করা হয়। আমি এসেছিলাম পুষ্প অর্জন করার জন্য এবং পাশাপাশি এখানে পুষ্প অর্পণ ব্যতীত বিভিন্ন অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এখানের পাশেই একটা মেলা হয়েছে। আমি ওই মেলায় গিয়েছি এবং বিভিন্ন জিনিস ক্রয় করেছি। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে। তাছাড়া সালামের যে সালামনগর, এর পাশেই আমার বাড়ি। আমি চাই এই সালামনগরের যে প্রোগ্রাম গুলো হয় এগুলো আরো সুন্দরভাবে হোক। এখানে এসে আমার খুবই ভালো লাগছে এবং এখানে এসে আমি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি চাই প্রতিবারই আমরা যেন এই দিনটা স্মরণ করতে পারি। ভাষা শহীদ সালামনগরে আজকে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আপামর জনগণ, স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবীর মানুষ, সাংবাদিক, মিডিয়া কর্মী সহ প্রশাসনের সকল স্তরের মানুষের আজকে যে আগমন, শ্রদ্ধা ভক্তি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি ভাষা শহীদ করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। 1952 সালের নিজের তাজা গুলি খেয়ে রক্তে বিদ্যালয় কালো পথকে রক্তাক্ত করে আমাদের জন্য যে ভাষা রেখে দিয়ে গেছেন, সেই ভাষাতে আমরা যেন আজকের এই বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং ভাষার স্বাধীনতা পেয়ে আমরা যেন এই ভাষার মান রক্ষা করতে পারি। এই ভাষা দিয়ে আমরা যেন কোনো কটাক্ষ না করে অফিস আদালতে যেন মাতৃভাষাকে সুন্দর সাধু ভাষায় আমরা প্রচলন করতে পারি। এই ভাষা দিয়ে যেন আমরা কারো মনে আঘাত দিয়ে যেন চোখের অশ্রু না জড়াতে হয়। ভাষা যেন আমাদের জন্য মধুর হয়। ভাষায় আমাদের এই মাতৃভাষা আজকে বিশ্বের ভাষাগুলোর মধ্যে 8 নম্বর হিসেবে পরিচিত লাভ করেছে এবং আমাদের এই ভাষার যে মাধুর্যতা, সেটি যেন এই ভাষা শহীদদের মাধ্যমে আমাদের যুগান্তরে আমাদের শিক্ষার্থীরা এটাকে লালন করতে পারে, ধারণ করতে পারে এবং বিশ্বকে আরো সমৃদ্ধ করতে পারে বাংলা ভাষাকে, এবং জাতিসংঘে যেন এই বাংলা ভাষার স্থান আরো ঊর্ধ্বে হয়। আজকের এই দিন আমরা এই প্রত্যাশা করছি।